Hello dear students, welcome to English Textbook YouTube channel We Make English Easy। আমি অশোকা চলে এসেছি আরও একবার তোমাদের জন্য একটি নতুন টপিক নিয়ে। তো আজকের যে টপিক নিয়ে আলোচনা করব সেটি কিন্তু একটি ইম্পর্টেন্ট টপিক হতে চলেছে। তো দেখো আজকে একটি গ্রামার নিয়ে আলোচনা করব। তো গ্রামারের টপিকটা হচ্ছে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ। ওকে, তো এই যে গ্রামারের একটি পার্ট ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, এই বিষয়টি নিয়ে ভয় নেই এমন স্টুডেন্ট কিন্তু খুব কমই আছে। কারণ হচ্ছে এর কোনো নির্দিষ্ট এক্স্যাক্ট যে নিয়ম সেটা কিন্তু নেই। কিন্তু দেখো ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, এই টাইপের যে গ্রামারগুলো রয়েছে তো সেইগুলোর কিন্তু নির্দিষ্ট নিয়ম হয়। তো এখন যদি বলো ম্যাম এইগুলোর নির্দিষ্ট নিয়ম ফলো করে বলে দিতে, কিন্তু আমি পারবো না, কারণ এর নির্দিষ্ট কোনো নিয়ম হয় না। তো এগুলোকে তোমাদের বুঝে নিয়ে কিন্তু মনে রাখতে হবে এবং বুঝে নিয়ে পড়তে হবে এবং তার সাথে প্র্যাকটিসটাও করতে হবে। তো আমি আজকের ভিডিওতে যে কটি গ্রামার নিয়ে আলোচনা করব ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচের, তো সেগুলো কিন্তু তোমরা মনোযোগ দিয়ে শুনবে। তো পরীক্ষায় কিন্তু এখান থেকে কোয়েশ্চেন আসবেই। তো তোমাদের যদি তোমরা অ্যাটেন্ড করতে চাও এবং পরবর্তীতে পরীক্ষার হলে বসে যদি পস্তাতে না হয়, তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওটি মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যারা চ্যানেল নতুন ভিউয়ার্স আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো শুরু করছি আজকের যে টপিক ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ এর প্রথম কোয়েশ্চেনটি। সো লেটস গেট স্টার্টেড। তো দেখো ফার্স্টে যে কোয়েশ্চেনটা রয়েছে, রূপম সিংস সুইটলি। রূপম সিংস সুইটলি। তো এখানে দেখো রেড কালার যেটা করা রয়েছে সুইটলি, তো এই ওয়ার্ডটিরই কিন্তু কি করতে হবে, দেখো নাউন ফর্ম সুইটলি, এখানে দেখো এলওয়াই যোগ রয়েছে, এটা কিন্তু অ্যাডভার্ব ফর্মে রয়েছে। তো এটাকে আমাদের নাউন ফর্মে কনভার্ট করতে হবে। তো এখানে তোমাদের কোয়েশ্চেনটা থাকবে রিরাইট দ্য সেন্টেন্স উইথ দ্য নাউন ফর্ম অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড, এরকম থাকবে। তো দেখো এখানে অ্যান্সারটা কি হবে, রূপম সিংস উইথ সুইটনেস। রূপম সিংস উইথ সুইটনেস, এখানে দেখো সুইটলি ছিল, সেখান থেকে এসছে সুইটনেস, তাহলে এখানে আমরা পেয়ে গেলাম সুইটলি নাউন ফর্ম কি সুইটনেস, এটা মনে রাখতে হবে। তোমাদের এই ক্ষেত্রে আরও একটি কথা বলে রাখি, তোমাদের কিন্তু শুধুমাত্র আনসারটা মনে রাখলেই হবে না, এখানে কোয়েশ্চেনটাও তোমাকে মনে রাখতে হবে। তো এখানে তোমাদের দুটোই কিন্তু মনে রাখতে হবে, আনসারটা এবং তার পাশাপাশি কোয়েশ্চেনটাও। তাহলে যদি এরকম থাকে রূপম সিং সুইটলি সিংস উইথ সুইটনেস এরকম থাকে এবং ব্যাকেটে থাকে যে সুইটনেসের নিচে দাগ দিয়ে যদি ব্যাকেটে থাকে যে তোমার এটা অ্যাডভার্ব ফর্ম করো, তাহলে কিন্তু তোমাদের কিন্তু ওই কোয়েশ্চেনে যেটা রয়েছে রূপম সিং সুইটলি এটা লিখতে হবে। তো সেক্ষেত্রে তোমাদের দুটো কিন্তু দুটো কোয়েশ্চেন অ্যান্সার দুটোই কিন্তু মনে রাখতে হবে। ওকে, তাহলে কি রূপম সিং সুইটলি এটা নাউন ফর্ম করলে আনসারটা হবে রূপম সিংস উইথ সুইটনেস। ওকে, চলে যাচ্ছি নেক্সট কোয়েশ্চেন। তো দেখো এখানে কি কোয়েশ্চেনটা রয়েছে, উই আর প্রাউড অফ আওয়ার হেরিটেজ। তো এখানে প্রাউড যে ওয়ার্ডটা রয়েছে, তো এটার কি করতে হবে, নাউন ফর্মে তোমাকে রিরাইট করতে হবে। তো এই প্রাউডের নাউন ফর্মটা কি, প্রাইড। তো আমরা সেক্ষেত্রে যখন আমরা প্রাউড থেকে প্রাইডটাই নাউন ফর্মে কনভার্ট করব, তখন কিন্তু সেন্টেন্সের স্ট্রাকচারটাও চেঞ্জ হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা কি লিখব, উই টেক প্রাইড ইন আওয়ার হেরিটেজ। তো দেখো এখানটাই উই টেক প্রাইড, আর আগে কি ছিল উই আর প্রাউড অফ, আর এখানে কি টেক প্রাইড ইন, তাহলে প্রাউডের নাউন ফর্ম হচ্ছে প্রাইড। ওকে, তো দেখো উই আর প্রাউড অফ আওয়ার হেরিটেজ, এটা নাউন ফর্ম করলে হবে উই টেক প্রাইড ইন আওয়ার হেরিটেজ। ওকে, নেক্সট দেখো থার্ড কোয়েশ্চেনটি, আই এম শিওর অফ হিজ সাকসেস। আই এম শিওর অফ হিজ সাকসেস, এটা কি করতে হবে, এটা হচ্ছে ভার্ব ফর্ম করতে হবে। তো দেখো অ্যান্সারটা কি হবে, আই এম শিওর দ্যাট হি উইল সাকসিড। আই এম শিওর দ্যাট হি উইল সাকসিড। তো এখানে দেখো সাকসেস ছিল, তার ভার্ব ফর্ম এখানে সাকসিড হয়েছে, তাহলে কি আই এম শিওর দ্যাট হি উইল সাকসিড। তো এটা কি, এটা দেখো আই এম শিওর অফ হিজ সাকসেস, এটার ভার্ব ফর্ম করলে এটা হচ্ছে। চলে যাচ্ছি পরেরটায়। তো দেখো ফোর্থ নাম্বারে কি রয়েছে, সাইন দিস পেজ। এখানে দেখো সাইন যেটা রয়েছে এটা হচ্ছে ভার্ব ফর্মে রয়েছে, তো এখান থেকে আমাদের চেঞ্জ করতে হবে নাউনে। তাহলে সাইনের নাউন ফর্ম কি, সিগনেচার। তো দেখো আমরা কিভাবে অ্যান্সারটা করব, পুট ইওর সিগনেচার অন দিস পেজ। পুট ইওর সিগনেচার অন দিস পেজ। ওকে, তারপরে দেখো পরের কোয়েশ্চেনটা কি, স্মিতা অ্যান্সার্ড নাথিং।
স্মিতা আনসার্ড নাথিং। তো এখানে আনসার্ড যেটা রয়েছে এটা দেখো ভার্ব ফর্মে রয়েছে এবং এটা পাস্ট টেন্সে রয়েছে। তো এইটাকে আমাদের কি করতে হবে, এটাকে নাউন ফর্মে করতে হবে, রিরাইট করতে হবে। তো দেখো এখানে নাউন ফর্ম করলে কি হবে, আনসার। তো দেখো আনসারটা কি হবে, স্মিতা গেভ নো আনসার। স্মিতা গেভ নো আনসার। ওকে, তাহলে কি স্মিতা অ্যান্সার নাথিং এটা কিসে রয়েছে, এটা ভার্ব ফর্মে রয়েছে। এটাকে নাউনে কনভার্ট করলে হবে স্মিতা গেভ নো অ্যান্সার। চলে যাচ্ছি পরের কোয়েশনে। অনামিকা রিপ্লাইড ব্রিফলি। অনামিকা রিপ্লাইড ব্রিফলি, এখানে দেখো ভার্বে রয়েছে রিপ্লাইডটা, এখানে পাস্ট ফর্মে রয়েছে। তো এটাকে আমাদের নাউনে চেঞ্জ করতে হবে। তাহলে কি হবে দেখো, অনামিকা গেভ আ ব্রিফ রিপ্লাই। অনামিকা গেভ আ ব্রিফ রিপ্লাই। তাহলে রিপ্লাইটা কিসে ছিল, ভার্বে, এবং সেখান থেকে নাউন ফর্ম করলে কি হবে, রিপ্লাই। ওকে, আচ্ছা। তো দেখো পরের কোয়েশ্চেনটা 7 নম্বরে, দ্য লায়ন অ্যাটাকড ফিয়ার্সলি। দ্য লায়ন অ্যাটাকড ফিয়ার্সলি। তো এখানে ফিয়ার্সলি যেটা রয়েছে দেখো এলওআই রয়েছে, এটা অ্যাডভার্ব ফর্মে রয়েছে। তো এটাকে আমাদের কি করতে হবে, অ্যাডজেক্টিভ ফর্মে কনভার্ট করতে হবে। তো এখানে অ্যান্সারটা কি হবে, দ্য লায়ন্স অ্যাটাক ওয়াজ ফিয়ার্স। দ্য লায়ন্স অ্যাটাক ওয়াজ ফিয়ার্স। ওকে, 8 নাম্বার যেটা রয়েছে, স্মোকিং ইজ ইনজুরিয়াস টু আওয়ার হেলথ। তো এই যে সেন্টেন্সটি, এই সেন্টেন্সটির সাথে আমরা কম বেশি সকলেই পরিচিত, তাই তো? তো দেখো, স্মোকিং ইজ ইনজুরিয়াস টু আওয়ার হেলথ। তো এখানে ইনজুরিয়াস যেটা রয়েছে ওয়ার্ডটা, তার ভার্ব ফর্মে আমাদের কনভার্ট করতে হবে। তো দেখো এটা কি হবে, স্মোকিং ইনজিওরস আওয়ার হেলথ। স্মোকিং ইনজিওরস আওয়ার হেলথ। ওকে, তাহলে ইনজুরিয়াস থেকে হলো ইনজিওরস। ওকে, নেক্সট চলে যাচ্ছি 9th নাম্বার, স্মারক ডিজার্ভস প্রেইজ। স্মারক ডিজার্ভস প্রেইজ। তো এখানে দেখো নাউন, প্রেইজটা এখানে নাউন হিসেবে রয়েছে, এটাকে আমাদের অ্যাডজেক্টিভ ফর্মে কনভার্ট করতে হবে। তো দেখো এখানে কি হবে, স্মারক ইজ প্রেইজ অর্দি। স্মারক ইজ প্রেইজ অর্দি, সে প্রশংসার যোগ্য, প্রেইজ অর্দি। ওকে, তাহলে প্রেইজ থেকে হলো অ্যাডজেক্টিভ ফর্ম প্রেইজ অর্দি। নেক্সট দেখো 10 নাম্বার কি রয়েছে, মিস্টার সেন ইজ নোন ফর হিজ অনেস্টি। তো এখানে অনেস্টিটা রয়েছে, এর অ্যাডজেক্টিভ ফর্মে রিরাইট করতে হবে আমাদের, অ্যাডজেক্টিভ ফর্ম ইউজ করে। তো এখানে কি হবে, এভরিবডি নোজ দ্যাট মিস্টার সেন ইজ অনেস্ট। এভরিবডি নোজ দ্যাট মিস্টার সেন ইজ অনেস্ট। ওকে, দেন চলে যাচ্ছি 11 নম্বরে। দেখো, দো হি ওয়াজ ইল, কমা, হি অ্যাটেন্ডেড দ্য মিটিং। এখানে যে ইলটা রয়েছে, তো এটা নাউন ফর্মে আমাদের রিরাইট করতে হবে। তাহলে কি, দো হি ওয়াজ ইল হি অ্যাটেন্ডেড দ্য মিটিং, এটা নাউন করলে কি হবে, দেখো অ্যান্সারটা, ইনস্পাইট অফ হিজ ইলনেস, কমা দিয়ে হি অ্যাটেন্ডেড দ্য মিটিং। ইনস্পাইট অফ হিজ ইলনেস হি অ্যাটেন্ডেড দ্য মিটিং। ওকে, তাহলে দেখো ইল থেকে ইলনেস হয়ে গেল নাউন ফর্ম। নেক্সট চলে যাচ্ছি 12 নাম্বার। তো দেখো 12 নাম্বারে কি রয়েছে, শি টোল্ড আ লাই ইনটেনশনালি। শি টোল্ড আ লাই ইনটেনশনালি, এখানে অ্যাডভার্বে রয়েছে, এটাকে আমাদের চেঞ্জ করতে হবে নাউনে। তাহলে কি, নাউন ফর্মে চেঞ্জ করে এটাকে আমাদের রিরাইট করতে হবে। তো দেখো অ্যান্সারটা কি হবে, শি টোল্ড আ লাই উইথ ইনটেনশন। শি টোল্ড আ লাই উইথ ইনটেনশন। তাহলে ইনটেনশনালি থেকে কি হলো, ইনটেনশন। শি টোল্ড আ লাই উইথ ইনটেনশন। ওকে, নেক্সট দেখো 13 নম্বরে, দ্য স্পোর্টস পারসন ইজ ফুল অফ এনার্জি। দ্য স্পোর্টস পারসন ইজ ফুল অফ এনার্জি, এটা অ্যাডজেক্টিভ ফর্ম করতে হবে। তো দেখো এখানে অ্যান্সারটা, দ্য স্পোর্টস পারসন ইজ ফুললি এনার্জেটিক। দ্য স্পোর্টস পারসন ইজ ফুললি এনার্জেটিক। ওকে, তাহলে এনার্জি থেকে হলো কি, এনার্জেটিক। দ্য স্পোর্টস পারসন ইজ ফুললি এনার্জেটিক। ওকে, চলে যাচ্ছি পরের কোয়েশ্চেনটাই। তো দেখো 14 নম্বরে কি রয়েছে, রুদ্র ব্লেমড হিজ ফ্রেন্ড ফর দ্য ট্রাবল। রুদ্র ব্লেমড, এখানে ব্লেমটা দেখো এখানে ইডি রয়েছে, তো এটা পাস্ট টেন্সের আছে, এটা ভার্ব ফর্মে রয়েছে, এখান থেকে আমাদের নাউন ফর্মে চেঞ্জ করতে হবে। তো সেক্ষেত্রে কি হবে, রুদ্র পুট ব্লেম অন হিজ ফ্রেন্ড ফর দ্য ট্রাবল। তাহলে এখানে ব্লেম ছিল ভার্ব ফর্ম, এবং এখানে নাউন ফর্ম করতে হলে পুট ব্লেম। পুট ব্লেম, তাহলে কি, রুদ্র পুট ব্লেম অন হিজ ফ্রেন্ড ফর দ্য ট্রাবল, এটা হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। তাহলে দেখো লাস্ট কোয়েশ্চেনটা আজকে চলে যাচ্ছি আমরা 15 নম্বরে। তো দেখো এখানে কি রয়েছে, শি অ্যাডমায়ার্স হিম ফর কারেজ। শি অ্যাডমায়ার্স হিম ফর কারেজ। তো
এখানে অ্যাডমায়ার্সটা রয়েছে কিসে, ভার্ব ফর্মে রয়েছে, এটাকে আমাদের নাউনে চেঞ্জ করতে হবে। তো দেখো, শি হ্যাজ অ্যান অ্যাডমায়ারেশন ফর হিজ কারেজ, শি হ্যাজ অ্যান অ্যাডমায়ারেশন ফর হিজ কারেজ। তো এখানে অ্যাডমায়ার্স থেকে অ্যাডমায়ারেশনটা আমরা নাউন ফর্মে চেঞ্জ করলাম। তো এইভাবে আমরা কিন্তু 15টি যে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ সেগুলো ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, সেগুলো নিয়ে আলোচনা করলাম আজকের ভিডিওতে। আই হোপ এই টপিকটি তোমাদের কাজে আসবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটিকে লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিয়ে তাদেরও দেখার সুযোগ করে দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আরও ইন্টারেস্টিং, আরও ইউজফুল, ইম্পর্টেন্ট যে গ্রামারের বিভিন্ন রুলসগুলো নিয়ে আলোচনা করে বিভিন্ন রকম গ্রামারের ভিডিও যদি পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এখনই, নাহলে কিন্তু নোটিফিকেশন তোমার ফোনে পৌঁছাবে না। সো দ্যাটস অল ফর টুডে, থ্যাংকস ফর ওয়াচিং।